আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলায় নাস্তা করে চলে আসলাম কোথায় দেখো তো, ছাদে। খুবই গরম, এত গরম, অনেক রোদ পড়ছে। আর হ্যাঁ, আজকে তো শুভ নববর্ষ। তোমাদের সকলকেই জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে অনেক রোদ পড়েছে, এই রোদের মধ্যে ভিডিও করা যাচ্ছিল না, তারপরে তোমাদের জন্য ভিডিও করতেছি। দেখো প্রচুর রোদ। এই যে আমাদের কবুতরগুলো, ওদেরকে দেখতে আসলাম। অনেক দিন আসা হয় না, আমি ছাদে খুবই কম উঠি। তো যাই হোক, আজকে ওদের দেখতে আসলাম। দেখো কি সুন্দর বসে আছে ওরা জোড়া জোড়া। ঠিক আছে, তোমার ভাইয়া আমাকে দেখাইতে নিয়ে আসছে, বলে দেখো তুমি তো আসো না, আসো আমার সাথে। তখন অবশ্য 1টা বাজে, আর আমরা আজকে নাস্তা করছি খুব লেট করে। আর আজকে তো অবশ্যই সবার বাড়িতে ইলিশ আর পান্তা। তো আমরা খেয়ে তারপরেই ছাদের উপরে গেছি। যাওয়ার পর তো দেখতেছি কি যে অবস্থা। তো এখানে ওদেরকে গোসল করার জন্য পানি দেওয়া হয়েছে, কিন্তু এগুলো বাচ্চা কবুতর নামতেছিল না, ভয় পাচ্ছিল, নামতেছিল না, আমাদের দেখে নামতেছিল না। পরে কিন্তু ঠিকই করছে, এই যে দেখো আমাদের দেখা নামে না। তো আমার ভাল লাগে না, অনেক রোদ, আমি চলে যাই নিচে। তো এই যে গোসল করে চলেই আসলাম। এখন তো একটু রেডি হব, একটু তো বাইরে যেতেই হয় আজকে। চলো রেডি হই। এই যে রেডি হয়ে চলেই আসলাম, দেখো তো কেমন লাগছে। বাইরে যে গরম, ভাবতেছি আজকে আমার খবর আছে, আজকে আমি শেষ। না না, আমি কিন্তু শেষ না। দেখো কি হাসতেছি, আমার হাসি দেখে বুঝতে পারতেছো অবশ্য যে আমি অনেক হ্যাপি। আর হ্যাপি হব না কেন, ঘুরতে নিয়ে গেছে, হ্যাপি তো হবই। আর যতটা ভাবছিলাম যে বাইরে গেলে অনেক গরম লাগবে, বাসায় যেহেতু দেখলাম ছাদের উপরে খুব রোদ ছিল, তো আমরা বেরোইতে হইতে 4টা প্রায়, হ্যাঁ 4টা বাজে। তো আমরা অটোতেই ঘুরতেছিলাম, অটোতে ঘুরতে খুবই ভালো লাগতেছিল, অনেক বাতাস। দেখো রাস্তাঘাট একদম খালি ফাঁকা, মনে হয় যে আমরা দুইজনই আছি, আর কেউ নেই। না না, ফাঁকা কিন্তু ছিল না। আসলে আমরা একটু ঢাকার বাইরের সাইডে গেছি, যেহেতু আজকে নববর্ষ, শুভ নববর্ষ। তো আজকে যে অনেক ভিড় হবে, অনেক জ্যাম থাকবে ঢাকার শহরে, এটা স্বাভাবিক। তো আমরা ভাবলাম যে আমরা একটু গ্রাম্য কোনো জায়গায় যাই, একটু গ্রামের ফিল নিই, একটু হাঁটি, ভাল লাগবে। তো যেই কাজ সেই কথা। এই যে আমি এখানে যে হাঁটতেছিলাম, রাস্তা খুবই ফাঁকা, খুবই সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে তোমাদের ভাইয়া। এখানে আমি একটু হাঁটছিলাম, একটু দেখাচ্ছিলাম যে আমার শাড়িটাতে কেমন লাগছে, সবাই একটু বলবে। আর এই যে আমরা ঘুরতেছি। তো আমরা এখানে হাইটা খুবই ক্লান্ত, অনেক হাঁটছি, ছবি তুলছি। তো এখন একটু পানি খেয়ে নিলাম, একটা দোকানে বসলাম, চার দোকানে। এই দোকানের চাটা কিন্তু খুবই মজা। হ্যাঁ, আমি কখনো খাই নাই। তো তোমাদের ভাইয়া আমাকে বললো যে একটু এখান থেকে চা খাওয়া যাক, চলো খাই। তো এখানে কারেন্ট চলে গেছে, এই দোকানে ফ্যান বন্ধ। তো কি আর করবো, এই যে বাতাস খাই, নাহলে তো আমি শেষ। আমার তো আবার অনেক গরম বেশি, এই যে আমি বাতাস খাচ্ছিলাম। আর এই যে এখানে আমাদের চা চলেই আসছে, এখন আমরা খেয়ে দেখবো যে চাটা কেমন। আমি তো ফার্স্টেই বলি দিছি তোমাদের যে চাটা যদি তোমাদের খাওয়াইতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে চাটা কত মজা। তো এই তো চাটা খাচ্ছিলাম, আর অনেককে মিস করছিলাম যারা চা লাভার আছে আমাদের ফ্যামিলিতে, তাদের কথাই বলছিলাম আর গল্প করছিলাম। এইদিকে চাও গরম, আবার ফ্যানও নেই, মানে কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। তো এই যে আমার ছোট্ট একটা ফ্যান, এটাই এখন আমার সম্বল, খেতা বালিশ কম্বল, এটা নিয়ে আমি আসি, একটু বাতাস খাই, একটু চা খাই। তো যাই হোক, ওইখান থেকে চা খাওয়া শেষ করে আমরা একটু ব্রিজের উপরে আসলাম। এখানে অনেক মানুষ ছবি তুলতেছে, ঘুরতেছে, তাদের ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে সবাই আসছে, হাঁটতেছে। তো আমরা একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম, তোমাদের ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। তো আমরা এখন ভাবলাম, তো আমরা বের হয়েছি 4টা, তো আমরা কিছুক্ষণ ঘুরছি, 1-1.5 ঘন্টা। তো আমরা এখন ভাবলাম আমরা একটু মেলায় যাই, মেলায় যেয়ে একটু ঘুরে আসি। তো এই হচ্ছে রাস্তার অবস্থা, আমাদের আর মেলা যাওয়া হলো না। আমরা এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে, বাসায় চলে যাব। তো বাসার ওইখানে যা পাই তাই খেয়ে বাড়িতে চলে যাবো, যেহেতু আমরা অনেক ঘুরছি, আমাদের অনেক ক্ষুধা লাগছে। তো যাই হোক, মেলায় আর যাওয়া হলো না। হ্যাঁ যাব,
তোমাদের ভাই আমাকে নিয়ে যাবে, সান্ত্বনা দিছে, আর কিছু করার নেই। রাস্তায় অনেক জ্যাম, মনে হচ্ছিল যে আজকে ঈদ, মানে ঈদের থেকেও বেশি অনেক জ্যাম অনেক। তো এই যে আবার আমরা বাসার দিকে ফিরছি, এই যে আসলাম, আইসা একটু বসছি, একটু রিল্যাক্স হইতেছি আর বলতেছি, হাসতেছি যে আজকে কপালটাই খারাপ, মেলায় যাইতে পারলাম না। বাট ঘুরতে অনেক মজা লাগছে, রোড ফাঁকা ছিল, অনেক সুন্দর ওয়েদার ছিল, সব কিছু মেলায় খুব ভালো ছিল। তো এখানে আমাকে আমার ভাইয়া একটা ফিরনি খাওয়াই দিতেছিল, তো ফিরনিটা একদমই ভালো না। এই যে আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেছে যে এই ফিরনিটা ভালো না। আর কি বলবো, ওদের মোমো ফিরনি খাওয়ার পরেই আমার মানে খাওয়ার রুচি চলে গেছে। তারপর যাই হোক, যেহেতু নিছি খেতে তো হবেই, তো ট্রাই করে দেখলাম এইটাও একদমই বাজে। মানে ভাবতেছিলাম যে কোন জায়গায় এসে বসলাম, এত দুনিয়া ঘুরা লাস্টে কোথায় আসলাম। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা। তো এখানে যা খেয়েছি কিছুই ভালো লাগেনি, তো তোমাদের ভাইয়া বললো কেকটা খেয়ে একটু ট্রাই করে দেখো, যদি তোমার ভালো লাগে। কিছুই ভালো লাগলো না, কেকটা তো আরও ভালো লাগলো না, কেকটা তো অনেক দিন আগের বানানো ছিল, সেজন্য আর ভালো লাগেনি। আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতেছেন যে খাবারের অবস্থাগুলো কী। তো যাই হোক, কষ্ট করে কেকটা আমি খেয়ে নিলাম। আমি কিন্তু পুরোটা খাইনি, তোমাদের ভাইয়াও খেয়েছে, কারণ আমি এত বড় বিপদ একা মাথায় নিতে পারি না, সবাই একটু ভাগ দিই। তো অবশেষে আমি বাসায় ফিরতেছি, তো এই যে বাসায় ফিরতেছি, রাত হয়ে গেছে, রাত প্রায় 8টা বাজে। এখন আমি বাসায় চলে আসলাম, একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও পর্যন্তই। আমার নতুন পেজটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর ফলো করতে একদম ভুলবে না। আল্লাহ হাফেজ।